মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গদ্যের শেষ পর্ব আজকে। আগের দিন আমরা দেখেছিলাম যে মৃত্যুঞ্জয়ের ক্রমশ পরিবর্তন ঘটছে। এই দুর্ভিক্ষপীড়িত মানুষগুলোর কথা মনে করতে করতে সে ক্রমশ কেমন যেন হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে একাত্ম বোধ করতে করতে তার আচার আচরণের একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। নিখিল যদিও চেষ্টা করছে মৃত্যুঞ্জয়কে স্বাভাবিক রাখতে, কিন্তু পারছে না। এরপর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেঁদে গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। মৃত্যুঞ্জয় সারাক্ষণই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সঙ্গে ঘুরে বেড়ায়। তারা যেখানে যেখানে থাকে সেখানে সেখানে যায়, তাদের সঙ্গে কথা বলে, তাদের কাছ থেকে তাদের অবস্থার কথা জানার চেষ্টা করে। তার পরিবারের দিকে তার কোনো নজর নেই। ফলে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা হয়ে উঠেছে শোচনীয়। মৃত্যুঞ্জয়ের স্ত্রী সে শয্যা নিয়েছে এবং সে এমনি অসুস্থ রুগ্ন। সে বাড়ির সকলকে শুধু তাগিদ দিতে থাকে মৃত্যুঞ্জয়ের খবর নিয়ে আসার জন্য। কিন্তু এই বিরাট শহরের কোথায় তারা মৃত্যুঞ্জয়ের খবর নিয়ে আসবে তারা কেউ জানে না মৃত্যুঞ্জয় কোথায়। ফলে তারা বাইরে যায়, কিছুক্ষণ পরে ফিরে এসে বলে মৃত্যুঞ্জয় আসছে। সবাই কাঁদো কাঁদো মুখে বসে থাকে, মন খারাপ সকলের। আর ছেলে মেয়েগুলোকে দেখার কেউ নেই মৃত্যুঞ্জয়ের। তারা খিদেই তেষ্টায় কাঁদতে থাকে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। এখানে টুনুর মা, মৃত্যুঞ্জয়ের স্ত্রী, একেবারে যেমন আমাদের বাঙালি ঘরোয়া স্ত্রীরা হয় ঠিক সেই রকমই। স্বামী ছাড়া সে কিছু জানে না, স্বামীর চিন্তাভাবনার সঙ্গে সে একাত্ম। ফলে মৃত্যুঞ্জয় যখন সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলির কথা ভাবে, সেও ভাবে। মৃত্যুঞ্জয় যখন একবেলা খায়, সেও একবেলা খায়, তারও খাবার মুখে ওঠে না। এবং সেও তাকে 2-3 দিন মৃত্যুঞ্জয়ের সঙ্গে নিয়ে গেছিল, সেও এই মানুষগুলির কথা ভাবে। মনে হয় তাদের জন্য কিছুই কি করা যায় না, কিছু করতে পারলে হয়তো মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে উঠত। কারণ মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছে তার সর্বস্ব দিয়েও সেই মানুষগুলোর কোনো ভালো কিছুই করতে পারবে না। তার থেকেই তার হতাশা এবং তার থেকেই সেই রকম হয়ে যাচ্ছে। টুনুর মা এই জায়গাটাতে মৃত্যুঞ্জয়কে বুঝেছে ঠিক, স্বামীকে সে ঠিকমতো বোঝে, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। টুনুর মার চরিত্র একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়। নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না।
তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলির সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। তাহলে নিখিল চেষ্টার কোনো ত্রুটি রাখল না। সে বারে বারে মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরতে থাকলো, তার সঙ্গে কথা বলতে থাকলো এবং মৃত্যুঞ্জয়ের হতাশা যাতে কাটানো যায় তার জন্য আগে যে যুক্তিতর্কগুলো সে দিত তার উল্টো কথা সে বলতে শুরু করলো। মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে যাতে আশার সঞ্চার হয়, মৃত্যুঞ্জয় যাতে ভাবে যে এইভাবে করেও এই মানুষগুলোর জন্য কিছু করা যাবে, সেই আশাটা যেন তার মনে দেখা দেয়, সেই ভরসা যেন তার মনে দেখা দেয়। তার জন্য আগে নিখিল বলতো যে এভাবে কিছু হবে না, কিন্তু এখন নিখিল মৃত্যুঞ্জয়কে উৎসাহ দেওয়ার জন্য, তার ভরসা ফিরিয়ে আনার জন্য বারবার আগে যে কথাগুলো বলতো তার উল্টো কথা বলতে লাগলো। তবুও কিছু করা গেল না, কারণ মৃত্যুঞ্জয় তখন আর সেই কথাগুলো বোঝার অবস্থায় ছিল না। ফলে ধীরে ধীরে মৃত্যুঞ্জয় আরও অন্যরকম হয়ে যেতে লাগলো। তার গা থেকে সিল্কের জামা কোথায় চলে গেল, তার বদলে ছেঁড়া ন্যাকড়া, গায়ে সারা গায়ে ধুলো ময়লা, মগ হাতে লঙ্গরখানায় সে 5 জনের সঙ্গে খিচুড়ি কাড়াকাড়ি মারামারি করে খেতে লাগলো। আর একই কথা বলতে লাগলো, গা থেকে এসেছি বাবা, আমায় খেতে দাও। তাহলে দেখা গেল এটাই, বোঝা গেল এটাই যে শুধুমাত্র এই দুর্ভিক্ষপীড়িত মানুষগুলোর ভালো করব, এই মানবিকতা দিয়েই এই মানুষগুলোর ভালো করা যাবে না, যায় না। মৃত্যুঞ্জয় অনেক চেষ্টা করেও, তার সর্বস্ব দিয়েও এই মানুষগুলোর এতটুকুও ভালো করতে পারল না, বরং ফল হলো উল্টো। সে নিজেও এদের মতো হয়ে গেল, শুধু নয় তার পরিবারের আরও 9 জন মানুষও অনাহারে রুগ্ন হয়ে একেবারে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। কাজেই নিখিল যে বাস্তব বুদ্ধি দিয়ে বিষয়টাকে বুঝেছিল যে এই দুর্ভিক্ষের আসল কারণ অনুসন্ধান করে এই দুর্ভিক্ষকে একেবারে নির্মূল করে ফেলার ব্যবস্থা করতে না পারলে এই শুধুমাত্র দুর্ভিক্ষপীড়িত মানুষগুলোকে সাময়িক সাহায্য করে তাদের ত্রাণের ব্যবস্থা করে এই দুর্ভিক্ষকে শেষ করা যাবে না, বা এই দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো সত্যিকারের ভালো করা যাবে না। আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যবাদ দিয়ে, পুরনো ধ্যান ধারণা আদর্শ দিয়ে ভাবি যে আমরা মানবিক হলেই বোধহয় মানুষের ভালো করা যাবে, কিন্তু আসলে এই সমাজ ব্যবস্থায় যারা নিপীড়িত, যারা শোষিত, তাদের শোষণের আসল কারণটা অনুসন্ধান করে সেই কারণটাকে নির্মূল করতে না পারলে, একটা এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে যে সমাজে সব মানুষের বেঁচে থাকার সমান অধিকার থাকবে, সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে এই মানুষগুলোর, যারা অসহায়, যারা নিপীড়িত, যারা শোষিত, যারা না খেতে পাওয়া খেটে খাওয়া মানুষ, তাদের সত্যিকারের ভালো করা যাবে না। এটাই মানিক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন। এবং নিখিলের চরিত্রের মধ্যে দিয়ে, তার কথাবার্তার মধ্যে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের নিজের চিন্তা ভাবনা চেতনার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাই। নিখিল চরিত্রটির মধ্যে তার ভাবনা চিন্তার প্রতিফলন ঘটিয়েছেন তিনি। আর মৃত্যুঞ্জয়কে দিয়ে দেখিয়েছেন যে এই সমাজে অসংখ্য ভালো মানুষ রয়েছেন যারা তাদের মানবিক গুণাবলী দিয়ে সমাজের যারা কষ্টে আছে তাদের ভালো করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা পারে না, চূড়ান্ত হতাশ হয় এবং হতাশার যা অবশ্যম্ভাবী পরিণতি, সেই পরিণতির দ্বারা সেই মানুষটি শুধু শেষ হয়ে যান না, আরও তার সাথে তার সঙ্গে জড়িত আরও বহু মানুষকে তিনি এক শোচনীয় পরিণতির দিকে এগিয়ে দেন। মোটামুটি আমাদের আলোচনা পর্ব এখানে শেষ। 5 নম্বরের যে বড় প্রশ্নটি এখান থেকে বারবার আসে সেটা হলো যে মৃত্যুঞ্জয় কীভাবে অনাহারে মৃত্যু দেখল এবং এর প্রতিক্রিয়া কি হয়েছিল তার মধ্যে, বা এর পরিণতি মৃত্যুঞ্জয়ের মধ্যে কি হলো শেষ পর্যন্ত। এই একটা 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। টুনুর মায়ের চরিত্র বিশ্লেষণ একটা প্রশ্ন আসে, কতগুলো লাইনকে তুলে তাৎপর্য বিশ্লেষণ করতে বলে। আমি আলোচনার মধ্যে সেগুলো বলে এসেছি।
সেইগুলি আসে। 5 নম্বরের প্রশ্ন মূলত এগুলোই। আর এমসিকিউ এসিকিউ যা যা আসবে সেগুলো আমি আগে আলোচনা করে এসেছি। কাজেই কে বাঁচায় কে বাঁচে এই গদ্যাংশের আলোচনা আমরা এখানে শেষ করলাম। পরবর্তীকালে বাংলা পাঠের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।